ক্যাপকাট, যাকে শুধু অনেকে নর্মাল ভিডিও এডিটিং, প্রফেশনাল ফিল্টার বা রেডিমেড টেমপ্লেটের জন্য ব্যবহার করে। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের টেক্সট অ্যানিমেশন, রিম গ্লো ইফেক্ট, ম্যাপ ট্রাভেল অ্যানিমেশন, মনিটর ভিউ আর গ্লিচ ট্রানজিশন ক্যাপকাট প্রো অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করতে হয়, যেগুলো অনেকের কাছে তৈরি করা অসম্ভব ব্যাপার। তার জন্য আজকের ভিডিও দেখার পর আপনার ভিডিও এডিটিং এর পুরো স্টাইল বদলে যাবে। যদি আপনি এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখেন, তাহলে পরের ভিডিওতে এই ধরনের অ্যানিমেশন আর ট্রানজিশন খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তাই এই ভিডিওতে আমি ক্যাপকাটের মধ্যে এমন 5 থেকে 6টা অ্যানিমেশন, ইফেক্ট প্লাস ট্রানজিশন দেখাবো, যেগুলো আপনারা প্রতিটা ভিডিওতে ব্যবহার করে সেটাকে আরো এঙ্গেজিং আর প্রফেশনাল লেভেলের বানাতে পারবেন। আর হ্যাঁ, এটা আমাদের ক্যাপকাট অ্যাডভান্স লেভেল এডিটিং সিরিজের পার্ট 6, যেখানে আমি আপনাদের সেই অ্যানিমেশনগুলো শেখাবো যেগুলো আপনার বোরিং ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। এছাড়াও যদি আপনারা এই সিরিজের আগের 5টি এপিসোড মিস করে থাকেন, তাহলে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। আর যদি আপনার কাছে ক্যাপকাটের লেটেস্ট ভার্সন না থাকে, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল চেক করতে পারেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে দেখুন কিভাবে এই ধরনের প্রফেশনাল টেক্সট অ্যানিমেশন তৈরি করবেন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করে প্রথমে শেপ অপশন থেকে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিন। এরপর সেটার সাইজ এইভাবে অ্যাডজাস্ট করুন। তারপর ইমবস অপশনে গিয়ে এটাকে এনেবল করে লাইট অ্যাঙ্গেল 17 করে দিন। এরপর রিলেটিভ সাইজ অপশনে ক্লিক করে শেপের মাপ ঠিকভাবে সেট করে নিন। তারপর কালার ফিল্টার্স অপশনে গিয়ে ব্রাইটনেস -50 নিচে নামিয়ে দিন। সব কিছু ঠিকঠাক হলে রেক্ট্যাঙ্গেল শেপটাকে স্ক্রিনের একেবারে মাঝখানে রেখে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে গ্যালারিতে সেভ করে নিন। এবার আবার শেপ অপশনে গিয়ে আরেকটি নতুন শেপ নিন এবং স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে সোজা লাইন করে সেটাকে প্লেস করুন। তারপর কালার অপশনে গিয়ে এর কালার স্কাই ব্লু সিলেক্ট করুন এবং ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রাখুন। এরপর এটাকেও গ্যালারিতে সেভ করে নিন। এখন আরেকটি শেপ নিয়ে সেটার সাইজ ছোট করে নিন। আর একটি ট্রায়াঙ্গেল শেপ নিয়ে সেটাকে স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি সেইভাবে সেটাকে সেট করুন। তারপর এই দুইটি শেপকে একসাথে মার্জ করুন। মার্জ করার পর কালার অপশন থেকে পিঙ্ক কালার সিলেক্ট করে এটিকেও গ্যালারিতে সেভ করে রাখুন। এখন ওপেন করতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, তবে তার আগে অবশ্যই ভিপিএন কানেক্ট করে নেবেন। ক্যাপকাটে ঢোকার পর পিক্সেল ল্যাবে যেসব শেপ তৈরি করলাম সেগুলো এখানে একে একে ইম্পোর্ট করে নেব। এরপর আপনার প্রয়োজন অনুযায়ী অ্যানিমেশনের টাইমিং অথবা ডিউরেশন সেট করে নিন। এখন স্ক্রিনটা ভালো করে ফলো করুন। আমি যেভাবে শেপগুলো সাজাচ্ছি ঠিক সেইভাবে সাজিয়ে নেবেন। এরপর স্কাই ব্লু লাইন শেপ সিলেক্ট করে মার্কস অপশনে গিয়ে মিরর মার্কস সিলেক্ট করুন এবং স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি সেইভাবে অ্যাডজাস্ট করুন। তারপর রেক্ট্যাঙ্গেল শেপ সিলেক্ট করে প্রথমে একটি কি ফ্রেম অ্যাড করুন এবং 1 সেকেন্ড পরে আরও একটি কি ফ্রেম অ্যাড করুন। প্রথম কি ফ্রেমে শেপের সাইজ ছোট করে রাখুন। এরপর মাঝখানে গ্রাফ অ্যাড করতে হবে। তার জন্য গ্রাফ সেকশনে গিয়ে রিবন আউট গ্রাফ সিলেক্ট করুন। তারপর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে গ্রাফ সেট করবেন, তাহলে স্মুথ অ্যানিমেশন তৈরি হবে। এখন এই শেপটিকে ডুপ্লিকেট করে টাইমলাইনের নিচে নিয়ে আসুন। এখানে শুধু কি ফ্রেমের পজিশন পরিবর্তন করতে হবে। কি ফ্রেমটিকে সিলেক্ট করে শেপের পজিশন সামান্য চেঞ্জ করে দিন। খেয়াল রাখবেন প্রথম লেয়ার পপ আপ হওয়ার পরেই দ্বিতীয় লেয়ার পপ আপ করবে, সেই অনুযায়ী টাইমিং অ্যাডজাস্ট করে নেবেন। এরপর টেক্সট অ্যাড করতে হবে। এখানে আমি শুধু উদাহরণ হিসেবে একটি টেক্সট ব্যবহার করছি, আপনারা নিজের মতো করে লিখবেন। এখন টেক্সট যেন লেয়ারের সাথে পপ আপ করে সেজন্য কি ফ্রেম ব্যবহার করুন। আগের মতোই মাঝখানে গ্রাফ অ্যাড করে অ্যানিমেশন স্মুথ করে নিন। এই একই স্টেপ প্রতিটি লেয়ারের উপর অ্যাপ্লাই করতে হবে। তো আমি কিভাবে এই স্টেপগুলো কমপ্লিট করছি আপনারা শুধু স্ক্রিনটা ফলো করুন। তো এখানে আমি একটু ভিডিওটা স্পিড করে নিচ্ছি। এবার যেখানে যেখানে টেক্সট লেয়ার পপ আপ হচ্ছে সেখানে পিঙ্ক কালারের এই অ্যারোটা মুভ করাতে হবে।
এর জন্য প্রথমে একটি কি ফ্রেম অ্যাড করে নিন, আর যেখানে টেক্সট পুরোপুরি পপ আপ হচ্ছে সেখানে অ্যারোটাকে নিয়ে যান। এভাবে যতগুলো টেক্সট রয়েছে সেই অনুযায়ী কি ফ্রেম অ্যাড করুন। এরপর প্রথম কি ফ্রেমের মাঝখানে কিউবিক আউট গ্রাফ সেট করুন এবং বাকি কি ফ্রেমগুলোর জন্য কিউবিক ইন গ্রাফ ব্যবহার করুন। সবশেষে ইফেক্ট সেকশনে গিয়ে গ্লো টু ইফেক্ট অ্যাড করুন, আর ওভারলেতে থাকা সব শেপের উপর এই ইফেক্টটা অ্যাড করে নেবেন, তবে গ্লো নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এই ছিল পুরো স্টেপ। এইভাবে খুব সহজেই আপনারা একটি স্মুথ এবং প্রফেশনাল টেক্সট অ্যানিমেশন তৈরি করতে পারবেন। এরপর রয়েছে রিম গ্লো ইফেক্ট। তো মেন লেয়ারে প্রথমে একটি ভিডিও নিয়ে নিন, এরপর সেই ভিডিওটিকে ডুপ্লিকেট করে ওভারলে লেয়ারে নিয়ে আসুন। এখন ওভারলে লেয়ার সিলেক্ট করে রিমুভ বিজি অপশনে যান, আর সেখান থেকে কাস্টম রিমুভাল অপশনটি সিলেক্ট করুন। এরপর মাঝখানের ব্রাশ টুলটি সিলেক্ট করে যেই অংশে গ্লো দিতে চান সেটার উপর ড্র করুন। আমি এখানে শুধু মাঝের অংশে গ্লো রাখতে চাই, তাই শুধুমাত্র ওই এরিয়াটা মার্ক করব। ড্র করা শেষ হলে স্ক্রিন থেকে হাত সরালেই এটি অটোমেটিক প্রসেস হতে শুরু করবে, অর্থাৎ সফটওয়্যারটি নিজে থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধু সিলেক্ট করা অংশটুকু রেখে দেবে এবং বাকি অংশ মুছে যাবে। আপনাদের বোঝানোর জন্য আমি একবার লেয়ারটা মুভ করে দেখাচ্ছি। দেখুন, শুধুমাত্র সেই অংশটাই ভিজিবল রয়েছে যেটা সিলেক্ট করা হয়েছে, আর বাকি সব রিমুভ হয়ে গেছে। এখন ইফেক্ট সেকশনে গিয়ে সার্চ বারে নিয়ন আউটলাইন লিখে সার্চ করুন। এখানে প্রথমে যে ইফেক্টটি দেখাবে সেটাই সিলেক্ট করুন। এরপর নিচে থাকা ইন্টেন্সিটি কন্ট্রোল অপশন থেকে গ্লো এর অপাসিটি আপনার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিন। সবশেষে ওভারলে লেয়ারে গিয়ে অ্যানিমেশন অপশনে ঢুকুন, আর সেখান থেকে ফেড ইন অ্যানিমেশন অ্যাপ্লাই করুন। এটা করলে ইফেক্টটা খুব স্মুথ এবং স্মার্টভাবে প্লে হবে। তিন নম্বরে রয়েছে ম্যাপ ট্রাভেল অ্যানিমেশন। এই ধরনের অ্যানিমেশন হয়তো আপনারা অনেকের ভিডিওতে দেখেছেন, যেটা বর্তমানে ট্রাভেলিং ব্লগ অথবা ডকুমেন্টারি ভিডিওতে প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। তো ম্যাপ ট্রাভেল অ্যানিমেশন তৈরি করার জন্য প্রথমে একটি নির্দিষ্ট এই ধরনের ইমেজ প্রয়োজন হবে। এই ধরনের ইমেজ আমার টেলিগ্রামে রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ট্রাই করতে পারেন। এখন ইমেজটি মেন লেয়ারে অ্যাড করে নিন এবং আপনার ভিডিওর প্রয়োজন অনুযায়ী ডিউরেশন সেট করে নিন। এরপর টেক্সট লেয়ারে গিয়ে কিবোর্ড অপশন থেকে হাইপেন বা ড্যাশ টাইপ করুন। এখানে আমি প্রায় 18 থেকে 20টা ড্যাশ ব্যবহার করছি, কারণ আমার ডিস্টেন্স একটু বেশি দরকার। তারপর স্টাইল অপশন থেকে নির্দিষ্ট টেক্সট স্টাইল সিলেক্ট করুন, যেখানে ব্যাকগ্রাউন্ড সাদা এবং মাঝখানে লাল থাকে। এরপর নিচে থাকা উইথ অপশনের মাধ্যমে লাইনটিকে আপনার পছন্দ অনুযায়ী সরু বা মোটা করে নিন। আমি এখানে মিডিল পোর্শন রাখছি, আপনারাও এইভাবে রাখতে পারেন। এখন বাঁ দিকে সোয়াইপ করলে কার্ভ নামে একটি অপশন পাবেন, সেখান থেকে ইন্টেন্সিটি প্রায় -98 করে দিন, তাহলে এরকম একটি বাঁকা লাইন তৈরি হবে। এরপর অ্যানিমেশন অপশনে গিয়ে সার্চ বারে টাইপ লিখে সার্চ করুন, আর এই অ্যানিমেশনটা অ্যাপ্লাই করুন। এতে করে একটি স্মুথ অ্যানিমেশন তৈরি হবে। এখন মেন লেয়ার সিলেক্ট করে প্রথমে একটি কি ফ্রেম অ্যাড করুন এবং প্রায় 3 সেকেন্ড পরে আরও একটি কি ফ্রেম অ্যাড করুন। প্রথম কি ফ্রেমে গিয়ে ইমেজটিকে জুম করে রাখুন। এরপর দুটি কি ফ্রেমের মাঝখানে গ্রাফ সেকশনে গিয়ে কোয়াড আউট গ্রাফ সেট করুন, এতে জুম অ্যানিমেশনটি আরও স্মুথ দেখাবে। এরপর নিচে থাকা স্টিকার অপশনে ক্লিক করুন, আর সার্চ বারে 3D প্লেন লিখলে বিভিন্ন ধরনের পিএনজি এবং অ্যানিমেটেড প্লেন দেখতে পাবেন। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি প্লেন সিলেক্ট করুন। এখন যেখানে লাল অ্যারো শুরু হচ্ছে সেখান থেকে কি ফ্রেম অ্যাড করা শুরু করুন। প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কি ফ্রেম বসিয়ে প্লেনটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করান।
এই অংশটা ভালোভাবে বোঝার জন্য স্ক্রিনটা ভালো করে ফলো করুন। আমি যেভাবে প্লেনটি সরাচ্ছি ঠিক সেইভাবে আপনারাও অ্যাডজাস্ট করে নেবেন। এরপর লাল অ্যারো যেখানে শেষ হচ্ছে সেখানে গিয়ে প্লেনের মুভমেন্ট স্টপ করে দিন, মানে সেখান থেকে কি ফ্রেম অ্যাড করা স্টপ করবেন। সবশেষে পুরো অ্যানিমেশনের ফাইনাল আউটপুট এইরকম দেখতে হবে, একটি স্মুথ এবং রিয়েলিস্টিক ম্যাপ ট্রাভেল অ্যানিমেশন। এরপর রয়েছে মনিটর ভিউ অ্যানিমেশন। যে কোনো ভিডিও এইভাবে প্লে করার থেকে এইভাবে সবথেকে বেটার। তো মনিটর ভিউ অ্যানিমেশন তৈরি করার জন্য প্রথমে ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটি লেয়ার সিলেক্ট করে নিন। এরপর আপনার একটি এই ধরনের টিভি উইথ টেবিল পিএনজি প্রয়োজন হবে, যার ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ ট্রান্সপারেন্ট। তো এই ধরনের ইমেজ আপনারা খুব সহজেই এআই দিয়ে তৈরি করতে পারবেন, অথবা আমার টেলিগ্রাম থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। সেখানে অনেক এই ধরনের রেডি পিএনজি আপলোড করা রয়েছে। এখন টিভির স্ক্রিনে আপনারা যেই ফুটেজটা প্লে করতে চান সেটি ওভারলে লেয়ারে ইম্পোর্ট করুন। ইম্পোর্ট করার পর ভিডিওটিকে টিভির স্ক্রিনের সাথে মিলিয়ে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিন। এরপর অ্যারেঞ্জ লেয়ার অপশনে গিয়ে ভিডিও লেয়ারটিকে একেবারে নিচে নিয়ে আসুন, যাতে পিএনজি ফ্রেমটি উপরে থাকে। এবার ইফেক্ট সেকশনে গিয়ে সার্চ বারে ওয়াইড অ্যাঙ্গেল লিখে সার্চ করুন। এখানে প্রথমে যে ইফেক্টটি আসবে সেটি সিলেক্ট করুন, আর এটা পুরো ভিডিওতে অ্যাপ্লাই করে অবজেক্ট অপশনে গিয়ে অল ভিডিও সিলেক্ট করে নিন। এখন অ্যাডজাস্ট অপশনে গিয়ে ইন্টেন্সিটি আপনার প্রয়োজন অনুযায়ী সেট করতে পারেন। এরপর আবার ভিডিও ইফেক্টে গিয়ে সার্চ বারে ক্রোমাটিক কোয়ার্ক লিখে সার্চ করুন। এই ইফেক্টটিও পুরো ভিডিওতে অ্যাপ্লাই করুন। আর আগের মতোই অবজেক্ট অপশন থেকে অল ভিডিও সিলেক্ট করে নিয়ে অ্যাডজাস্ট অপশনে গিয়ে আপনার পছন্দ অনুযায়ী সেটিংস ঠিক করে নিন। সবশেষে চাইলে ভিডিওতে গ্লো টু ইফেক্ট ব্যবহার করতে পারেন, এটি অপশনাল, তবে ব্যবহার করলে পুরো ভিডিওতে একটি প্রফেশনাল লুক চলে আসবে। তো এই ছিল পুরো প্রসেস। এইভাবে খুব সহজেই আপনারাও একটি ক্লিন এবং রিয়েলিস্টিক মনিটর ভিউ অ্যানিমেশন তৈরি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবশেষে রয়েছে এই ধরনের গ্লিচ ট্রানজিশন। যেটা বর্তমানে প্রায় বড় ইউটিউবাররা ভিডিওর এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে জাম্প করার সময় ব্যবহার করে থাকে। তো গ্লিচ ট্রানজিশন ব্যবহার করার জন্য প্রথমে মেন লেয়ারে যেসব ভিডিও থাকবে সেগুলোর মাঝখানে একটি ছোট আইকন দেখতে পাবেন। এই আইকনে ক্লিক করলেই ট্রানজিশন অ্যাপ্লাই করা যায়। আমি আগে থেকেই মেন লেয়ারে কয়েকটি ভিডিও সিলেক্ট করে রেখেছি। এখন সেগুলোর মাঝখানে ক্লিক করে ট্রানজিশন অ্যাড করতে হবে। এর জন্য সার্চ বারে গিয়ে গ্লিচ লিখে সার্চ করুন। তবে এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন দেখতে পাবেন, কিন্তু এখান থেকে শুধুমাত্র যে ইফেক্টের নাম গ্লিচ রয়েছে সেটি সিলেক্ট করবেন। তারপর অ্যাপ্লাই টু অল অপশনে ক্লিক করে নেবেন, যাতে সব ভিডিওর মাঝখানে এই ট্রানজিশন অ্যাপ্লাই হয়। এখন যেখানে যেখানে গ্লিচ ইফেক্ট রয়েছে সেখানে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য সাউন্ড ইফেক্ট সেকশনে গিয়ে সার্চ বারে গ্লিচ সাউন্ড ইফেক্ট টাইপ করবেন এবং কিছুটা নিচে স্ক্রল করলে দেখবেন প্রায় 1 সেকেন্ডের একটি সাউন্ড ইফেক্ট রয়েছে, যার নামও গ্লিচ রয়েছে। এই সাউন্ড ইফেক্ট ভিডিওতে অ্যাপ্লাই করার পর সেটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন, যাতে স্ক্রিনে গ্লিচ ট্রানজিশন শুরু হওয়ার সাথে সাথেই সাউন্ড ইফেক্ট প্লে হয়। এরপর এই সাউন্ড ইফেক্টটিকে ডুপ্লিকেট করে পরবর্তী প্রতিটি ট্রানজিশনের জায়গায় বসিয়ে দিন, যাতে সব জায়গায় একই সিঙ্ক বজায় থাকে। সবশেষে পুরো ভিডিওর সাথে মানানসই একটি ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করুন, যাতে সম্পূর্ণ ভিডিওটি আরও এঙ্গেজিং এবং প্রফেশনাল মনে হয়। তো আমার টেলিগ্রামে অনেক ট্রেন্ডিং এবং প্রফেশনাল সাউন্ড ইফেক্ট রয়েছে, চাইলে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। এই ছিল পুরো প্রক্রিয়া। এইভাবে খুব সহজে আপনারা একটি ক্লিন এবং প্রফেশনাল গ্লিচ ট্রানজিশন তৈরি করতে পারবেন। এছাড়াও ক্যাপকাটে আরও অনেক রেডিমেড টেমপ্লেট রয়েছে, সেগুলো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের এডিটিং রিলেটিভ ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, ভিডিওতে ব্যবহার হওয়া সমস্ত মেটেরিয়ালের লিঙ্ক আমার টেলিগ্রামে রয়েছে, চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।